বসন্তে আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আল্লাহ কবে আসবে কবে আসবে? মুসা অপেক্ষায় থাক, ওয়েটিং এ থাক। ওয়েটিং এ থাকতে থাকতে বাজার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর আগেও আমার নবীর পরে দুরূদ পরে মুসা পয়গম্বর ইন্তেকাল করলেন। ওই নবীর চিনলাম না গো বাবা। ওই নবীর কদর আমার আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেন, আওয়াজ দিবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিছে। পৃথিবীর কোন নাপিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো, ওটা আমার দরকার নাই। আমার আল্লাহ যার গ্যারান্টি দিচ্ছে ওটাই আমার জন্য ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম শুনতে পাইলেন, রব্বে কারীম একদিন বললেন, মুসা আমার নবী তোর আসমানে আসতেছে, তোর লগে দেখা হইব। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি রায়গঞ্জে আমার নবী স্বপ্নে আপনার বালিশের মধ্যে, বালিশের পাশে আজকে আসবে, আপনার কাছে কেমন লাগবে? আরে ভাই, আলেমদের কাছে জিজ্ঞেস করেন, এই যে সামনে অনেক উলামা একরাম আছে, আমার চাইতে বড় আলেম। যদি কেউ জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখে, মাইকের আওয়াজ কমাই দিছ, একটু বাড়া, কমে গেছে, এমনি কমবে। আর মাইক শুনবে, আমি বলবো না খারাপ। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমারে খুশি কর, সব ঠিক থাকবে। আল্লাহ, আমি যদি আপনাদেরকে বলি এই রায়গঞ্জে আপনি গরিবের ঘরে জন্ম নিয়েছেন, অসুবিধা নেই। আপনি একটা পাপিষ্ঠর ঘরে জন্ম নিয়েছেন। হযরত ওমর জন্ম নিয়েছেন একটা পাপিষ্ঠর ঘরে। হযরত আবু বকর পৃথিবীর প্রথম জান্নাতি, উনি জন্ম নিয়েছেন একজন পাপিষ্ঠর ঘরে। আপনি জানেন না মনে, আবু বকরের বাবাকে তো ইসলাম কবুল করে নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওমরের বাপের কবলে কালেমা হয় নাই। শুধু এখানেই শেষ না, সব বাদ দেন না। আমার নবীর মা বাবা কালেমা ছাড়া মারা গেছে, এটা বাদ দেন না। জাতির পিতা ইব্রাহিম, আমার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যেই আমার জাতির আব্বা জান ইব্রাহিমের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবাও কাফের। কি মনে করলেন আপনি? সেই হিসাবে আমরা কত দামি, ঠিক না ঠিক? আমি যদি বলি আমার নবী আপনার সাথে রাত্রে দেখা করবে, আমার মনে হয় আপনার সাথে সৌভাগ্যবান আর কেউ থাকে, ঠিক না? বসন্ত আমার বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি আমার জীবনে একবার স্বপ্নে দেখবে গো, ফাকাদ রাআনি, সে যেন সত্যিকারে আমারে দেখলো। আর আমার যে জীবনে একবার স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাজানরা, দুনিয়ার কত দামি দামি মানুষ স্বপ্নে দেখলেন, আমার নবীকে দেখার জন্য একবার নিয়ত করে বসে থাকেন গো বাবা। এবার আমার সাথে একটা আওয়াজ দিয়ে নবীর দেখার নিয়ত আছে না নাই? ইনশাআল্লাহ রায়গঞ্জের বসি আপনার ভাঙা কুঠিরে বসি দেখতে পারবেন। যদি নবীর জীবনে একবার কেউ দেখতে চায়, ইমাম তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে যেন প্রতিদিনে 1000 বার দুরূদে ইব্রাহিম পড়ে ঘুমায়, অথবা দুরূদে ইব্রাহিম পড়ার যদি সুযোগ না পায়, ছোট্ট একটু দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়ে যদি কেউ 1000 বার জীবনে ঘুমায় থাকতে পারে গো, রাতের অন্ধকার আমার এতিম নবী তার বাড়িতে দেখা দিবে। আল্লাহ, তোমার পাগলগুলি যারা তোমার নবীর দেখতে চায়, এই মানুষগুলাকে একবার তুমি দেখার সুযোগ দিয়ে দাও। বাজারে মুসা পয়গম্বরকে যখন বলা হইল, মুসা আজকের রাত্রে আমার নবী আমার বাড়িতে বেড়াইতে আসার সময় তোদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে। এবার মুসা পয়গম্বরের হাজার হাজার বছর মনের তামান্না,
এতদিন ওয়েটিং এ ছিলাম নবী মুহাম্মদকে দেখব, যাকে আমি দুরূদ পড়ছিলাম তুরে সিনিয়াই নিয়ে বসে, আমি তারে এখন প্রাণ খুলে দেখব। মুসা পয়গম্বরের মধ্যে অনেক স্বপ্ন বাবা, কখন আসবে তোমার নবী, কখন আসবে তোমার নবী। ও বাজান, এখন দিলটা নরম করবেন। হঠাৎ করে আমার আল্লাহ বলে ফেললেন, মুসা আমার নবীর সব কর্মসূচি শেষ, এখন আমার নবীর মিরাজ শুরু হয়ে যাবে। ও মুসা, এত সময় আমার নবী ইসরা করছে, আমার নবী দুনিয়ায় ভ্রমণ করছে, এখন আমার নবী মিরাজ শুরু করবে, অর্থাৎ আমি সিঁড়ি লাগাবো, আমার আসমানে ওঠার ব্যবস্থা করব। বাজান, প্রথম আসমানে যখন আল্লাহ পাক বললেন মুসা, এখন আমার নবী প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। এক এক নবীর নাম নিবা, আপনি জোরে আল্লাহু আকবার বলবেন কেমন? মুসা এখন আমার নবী আদম আলাইহিস সালাম তার বাবার সাথে দেখা করতেছে। মুসা এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে দেখা করতেছে। নবীগুলা কি পরিচিত না? আপনি বলবেন, আপনার রুহটাও যখন এই নবীদের সামনে দিয়ে নিয়ে যাবে, তখন তারাও বলবে, তুই না আমাদের নাম শুনে আল্লাহু আকবার বলছিলি। হ্যাঁ মুসা, রেডি হ। এখন তৃতীয় আসমানে আমার নবী ইউসুফের সাথে দেখা হচ্ছে। মুসা, এখন আমার নবী দেখা করতেছে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে। আল ইন্তেজারু আশাদ্দু মিনাল মউত, ইন্তেজার অপেক্ষায় থাকা কত কষ্ট যারা থাকে তারা বুঝে। মুসা, এখন আমার নবী পঞ্চম আসমানে তোর আপন ভাই, এক মার পেটের ভাই হারুনের সাথে দেখা হচ্ছে। মুসা, এবার কিন্তু তোর পালা, এবার তোর পালা। বরযাত্রী আসতেছে আসতেছে, ভুইয়াগাতি আসছে, ভুইয়াগাতি না আপনার, ভুইয়াগাতি আসছে, বরযাত্রী আসতেছে ধরেন পাবনার থেকে, 2টা বেজে গেছে, ভুইয়াগাতি এখন স্টানে। রায়বার জানায় দিল, ঘটক জানায় দিল, এখন আমাদের বরযাত্রী ভুইয়াগাতি। আর আমার নবীর পুরো মেরাজটাই একটা বরযাত্রীর মতো। হ্যাঁ মুসা, ভুইয়াগাতি এখন কোরস করে, এখন আমার নবী আছে ধরেন বুঝাবার জন্য বলছি, রায়গঞ্জ বাস স্ট্যান্ডে অথবা রায়গঞ্জ থানার সামনে আছে, গাড়িটা টার্নিং করেই এখন ব্যাংলার দিকে রওনা দিব। আমি যখন আজকে থানার সামনে আমার গাড়িটা আসছে, আমার আব্দুল জব্বার ভাই মোটর সাইকেলগুলো আগের থেকে রেডি করে রেখেছে। অন্তত 10 বার ফোন দিছে, আমি ভুইয়াগাতি গাড়ি এসে গেছে, তারপরও ফোন দিছে, কই এখন, কই এখন, কই এখন, কই। ঠিক না বেঠিক? বাবাজান, আমার নবীকে যখন আল্লাহ পাক বললেন, হ্যাঁ মুসা, আদম নবী এখন প্রথম আসমানে, তৃতীয় আসমানে, দ্বিতীয় আসমানে, পঞ্চম আসমানে তোর ভাইয়ের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম খালি আল্লাহ, কই আর কত সময়, আর কত সময়, ওইখানে যদি বেশি সময় লাগায় আমরা তো কম সময় পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? বাজানরে, যখন মুসা পয়গম্বরের আসমানে আমার বিশ্ব নবী, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা, তুই বনি ইসরাইলের নবী, আর আমার নবী হলো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত পৃথিবীর নবী। আমার নবী তো নবীদের নবী। জোরে 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 জোরে, হ্যাঁ মুসা, আমার নবী সারা দুনিয়ার নবী। দুনিয়ায় বিশ্ব নবী আমি আল্লাহ কাউকে খেতাব দেই নাই, শুধু আমার নবী ছাড়া।
এখন কাঁদবেন। কে বলেছে আপনার দোয়া কবুল হবে না? চোখের পানি পড়তে দেরি আছে, দোয়া কবুল হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় থাকতে 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 আল্লাহ কখন আসবে, হঠাৎ করে আওয়াজ হয়ে গেল। ষষ্ঠ আসমানের ফেরেশতা যিনি দারোয়ান, ওনার নাম বুহাইল। বুহাইলকে ডাক দেওয়া হয়েছে, দরজা খোলো। বুহাইল বলতেছে ওনাকে কি ডাকা হয়েছে? বুহাইলের উত্তর হইল, আমার সাথে কি আছে জানোনি? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। এই কথা শুনিয়া বুহাইল দরজাটা ওপেন করে দিলেন। বিশ্বনবী বুহাইলকে সালাম দিয়েই প্রবেশ করলেন। প্রবেশ করিয়েই দেখে গো, বিশাল একটা দেহের মালিক, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ইয়া জিব্রাইল মান হাদার রাজুল? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের গুলাও আমার পরিচয় দিতে হয় নাই, ওনার পরিচয় উনি নিজেই দিবে। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বললেন, আনা মুসা। হাত দুটা বাড়া দিলেন, হাত দুটা বাড়া বলে, মুসা রে, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তোমার, সবচেয়ে নবীদের মধ্যে তোমার আলোচনা বেশি বুঝা। আমি অপেক্ষায় ছিলাম কখন তোমার সাথে দেখা হয়। আর আমি এটাও জানি তোমার পালক মার সাথে আমি নবী মুহাম্মদের কিয়ামতের মাঠে বিবাহ হবে। সুবহানাল্লাহ, বাইতে যায় কইয়া, এ মুসা, তোমার পালক মা যে তোমাকে লালন পালন করেছে ফিরাউনের ঘরে থেকে, আসিয়ার সাথে আমার কিয়ামতের মাঠে বিয়ে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? ওই এক ভাই লুঙ্গি বুঙ্গুসা করে কই যায়, এই যে ভাই মুরব্বী কইলে ঝামেলা বিশ্বাস করেন। এক বক্তা বইলে যে কি বিপদে আছে, হে আবার কবে যেন সোনামণি কইছে তা তো বিপদ। আল্লাহ বাদান শুধু একটা কথার উত্তর দেন, আমি কি প্রতিদিন হেনা আমু? হ্যাঁ, প্রতিদিন আসার সিস্টেম আছে? এই আমার মনে হয় রায়গঞ্জে কয় বছর পরে আসছে আল্লাহ জানে। গত বছর আসছিলাম তো, মাগরিবের পর একটু টাইম দিয়েছিলাম। গত বছর না, তার আগের বছর আসছিলাম। যখন বছরে যে সভাপতি সাহেব বলেন, বছরে একটা থানায় আমাদের প্রোগ্রাম দেওয়া কষ্ট হয়ে যায় একটা, তো যখন আসি আমাদেরকে গনিমত মনে করেন। বিশ্বাস করেন, আজকের সফরের কথা যদি আপনি শুনেন, আপনি আমার লাগে অন্তত নামাজ পড়ে এলো দোয়া করবেন। আমার গাড়ি কঠিন বাইরে রয়েছে আজকে। আমার গতকালকে মাহফিল ঝিনাইদহ কালীগঞ্জ, এই মাহফিল শেষ করে হুজুর আমি আসতেছি, সকালবেলা রওনা দিছি, রাত্রে আসতে পারি নাই কুয়াশায়। আসতে যাইয়া আমার গাড়ির ডায়নামা গেছে বাদে। আর ডায়নামা ছাড়া তো পুরো গাড়ি অচল, আপনারা জানেন। ব্যাটারিতে চার্জ দিবে না অটো গাড়ি, আর ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়া মানে কি, আমার গাড়ি পুরো অচল। রিমোটও কাজ করে না, স্টার্টিংও কাজ করে না। রে তো ম্যানুয়াল গাড়ি যে ধাক্কা স্টার্ট করবো। এই গাড়ি 40 কিলোমিটার রাস্তা ট্রাক দিয়ে টাইম, অটো ওই কি কয় মাহিন্দ্র দিয়ে টাইমে আনছে, শুধু এই প্রোগ্রাম ধরার জন্য। আল্লাহর কসম করে বলছি।